এখন থেকে আপনার সব দায়িত্ব আমাদের। আপনি শুধু আমাকে একটা সপ্তাহ সময় দিন, আমি আমাদের ব্যাচের সবার সাথে কথা বলে আপনার থাকা খাওয়া সহ যাবতীয় সবকিছুর ব্যবস্থা করছি। আর কোনো অসুবিধা না থাকলে যতদিন কোনো ব্যবস্থা না হয় সে কটা দিন না হয় আপনি আমার এখানেই থাকলেন। এবারে বৃদ্ধ শিক্ষক বললেন, অসুবিধা? অসুবিধা আবার কি? কিন্তু বাবা, তোমরা যে আমার জন্য এত কিছু করবে, আমার নিজের ছেলে তো আমার কোনো খোঁজ খবর নেয় না। এই কথা শুনে হাবিব সাহেব শক্ত করে ওনার শিক্ষকের হাতটা চেপে ধরে বললেন, স্যার, আপনার এক ছেলে আপনার কোনো খোঁজ খবর নেয় না, তাতে কি হয়েছে? আপনার তো আমার মতো এমন আরো শত শত ছেলে আছে। এই যে আমি আজ এত বড় ডাক্তার, আমাদের মধ্যে কেউ কেউ বিসিএস ক্যাডার, কেউ পুলিশ অফিসার, জজ, ব্যারিস্টার, এসবের স্বপ্ন তো একদিন আপনি আমাদেরকে দেখিয়েছিলেন। আপনি তো সারা জীবন আমাদের জন্য অনেক করলেন। এবার না হয় আমাদেরকে আপনার কিছুটা ঋণের পরিশোধ করার সুযোগ দিন। নিজের প্রিয় ছাত্রের মধ্যে অসহায় এক বৃদ্ধ শিক্ষকের প্রতি এমন শ্রদ্ধা আর ভালোবাসা দেখে বৃদ্ধ শিক্ষক এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বাবারে, কিসের ঋণ? তোরাই তো উল্টো এখন আমাকে ঋণী করে দিলি। হাবিব সাহেব এবার ওনার শিক্ষককে সান্ত্বনা দিয়ে বললেন, প্লিজ স্যার, এভাবে বলবেন না। বাবা মা শিক্ষকের ঋণ কখনো শোধ করা যায় না। এমনকি গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও এই ঋণ কখনো শোধ হবার নয়।